দ্যাটস দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। এত ডিসিপির জটিলতা, এত ঝামেলা, এত কিছু, কালকে কোন রাত্রির বেলা টিকিট খুলেছে স্টার সিনেপ্লেক্সের। ইয়েস, হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরজা। ভেরি 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 গুড মর্নিং। ঈদ মুবারক সবাইকে। আজকের ঈদ হোক সকলের থেকে সব থেকে সেরা। ওয়েদারও খুব ভালো আছে। আই হোপ বাংলাদেশেরও ওয়েদার খুব ভালো আছে। এবং দাপিয়ে দাপিয়ে ব্যবসা হতে যাচ্ছে আজকে রকস্টার রিলিজ। বন্ধুরা, আজকের এক্সাইটমেন্ট তো একটা অন্য উচ্চতায় থাকা উচিত। কি উচিত না বন্ধুরা, তোমরাই বলো। তো ফাইনালি মেগাস্টার শাকিব খানের রকস্টার আজকে রিলিজ করতে চলেছে এবং হিউমঙ্গাস হল লিস্ট নিয়ে রিলিজ হতে চলেছে। ইয়েস বন্ধুরা, অলরেডি হল লিস্টও কিন্তু সবাই রীতিমতো নিজেদের পক্ষ থেকে দিতে শুরু করেছে। মনে হয় বিএমআর এক্স্যাক্টটা দেবে, যে কারণে আমি বিএমআরটা খুলছি। ওয়েট ফর ইট। এবং তার সঙ্গে সঙ্গে কালকে যেটা সর্বোপরি যে বলার বিষয়টা, কালকে রাত্রির বেলা প্রায় 11টার পরবর্তীতেই মোটামুটি ধরে রাখো, তখন নাকি প্রায় প্রায় মানে আমি ইন্ডিয়ান টাইম বলছি, তখন নাকি প্রায় প্রায় মানে টিকিট ছেড়েছে। ঠিক আছে, স্টার সিনেপ্লেক্স সব হাউসফুল, সব হাউসফুল ভাই। মানে বিএমআর যখন টিকিট ছেড়েছে, সরি বিএমআর বলছি, রকস্টারের টিকিট ছেড়েছে, রকস্টার ফুল হাউসফুল। ঠিক আছে, এক্সট্রা অর্ডিনারি ব্যাপার স্যাপার ঘটিয়ে দিয়েছে। ঠিক আছে কালকে। আচ্ছা, যদি রকস্টারের কথা আসে, রকস্টার কিন্তু বাদবাকি ছবিগুলোর তুলনায় বেশি বড় ছবি। এবং কী কী ছবি রিলিজ করছে সেগুলো লেখা আছে। এই যে নাকফুল কাব্য, তারপরে আসিমার, এই বনলতা সেন, মানে দেখো এত ছবি রিলিজ করছে, কিন্তু আলোচনার শিখরে বোধ হয় শুধুমাত্র রকস্টারই রয়েছে, শুধুমাত্রই রকস্টার রয়েছে। আর কোনো ছবি, রোহিত কিছুটা রয়েছে, মালিক কিছুটা রয়েছে। যাই হোক, আসি এবার পয়েন্ট বাই পয়েন্টে। অলরেডি উত্তর আমেরিকা বক্স অফিসের সর্বোচ্চ আয় করা বাংলা সিনেমা বনলতা এক্সপ্রেস ছিল, এবং এখন অবধি তুফানও রয়েছে তার চলচ্চিত্র। আছে, এগুলো নিয়ে না হয় আমরা অন্য কোনো টাইমে কথা বলবো। এগুলো ঠিক রকস্টার রিলেটেড কথা বলা নয়। আমরা শো লিস্টটা দেখতে চাইছি। লায়ন সিনেমাসে রকস্টার 7টা শো পেয়েছে, মালিক 3টে, রোহিত 2টো। এখন অবধি রকস্টার কিন্তু সর্বত্রই সর্বোচ্চ শো পেয়েছে বা শো পাচ্ছে হিসাব মতন দেখতে গেলে। লায়ন সিনেমাতে প্রচুর, রকস্টারের 6টা শো বাজে। এই তোমার স্টার সিনেপ্লে, এই যে রকস্টারের হল লিস্টও দিয়ে দেওয়া হয়েছে। অলমোস্ট 103টে হল কিন্তু রকস্টার নিজের দখলে করতে পেরেছে। এবং যেখানে শুরুর দিকে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি ঢাকা, স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার মহাকালী, তো স্টার সিনেপ্লেক্সে ভরে ভরে শো পেয়েছে। তো ভয়ানক ভয়ানক বিষয়, ভয়ানক বিষয়। আজমান রুশো পরিচালিত এবং শাকিব খান, সাবিলানু, তানজিয়া জামাল, মিথিলা, সুনিধি নায়কের অভিনীত রকস্টার সিনেমার প্রথম সপ্তাহের হল লিস্ট, এবং সেটা কিন্তু হিউজ হল লিস্ট পেয়েছে, সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব মিলিয়ে। এবং তোমরা কি জানো যে কালকে স্টার সিনেপ্লেক্সের পরবর্তীতে, খোলার পরবর্তীতেই স্টার সিনেপ্লেক্সে সব শো হাউসফুল করে দেয়। বন্ধুরা, এই খবরটা কিন্তু একটা ভয়ানক খবর অ্যাকচুয়ালিতে বলা চলে। আমি জানি না কালকে আমি করতে পারিনি খবরটা। তো আমি জাস্ট এইটাই তোমাদেরকে বলবো, স্টার সিনেপ্লেক্সের টিকিট ছাড়ার সাথে সাথেই সব শো হাউসফুল হয়ে যায়। সিনেবাস কালকে 8 ঘন্টা আগে এই পোস্টটা লিখে যে রকস্টার ছবির স্টার সিনেপ্লেক্সের টিকিট ছাড়ার সাথে সাথেই সব শো হাউসফুল হয়ে যাচ্ছে। মেগাস্টার স্টারডম, মেগাস্টার শাকিব খান। সিরিয়াসলি ভালো সিনেমা প্লাস মেগাস্টারের স্টারডম কী যে জায়গায় যেতে পারে সেটা আবার প্রমাণ করলো রকস্টার। এবং স্টার সিনেপ্লেক্সের এই নতুন ঝামেলা, ডিসিপি জটিলতা, এই ওই হ্যানা ত্যানা, এগুলো যে ফাইনালি নেই বা ঝামেলা থেকে মুক্তি পেয়ে রকস্টার যে প্রপারলি রিলিজ করছে, এটার থেকে আনন্দের আজকের ঈদ বোধহয় আর কিছু হতে পারে না, তাই না? এভরিওয়ান খুশি যে স্টার সিনেপ্লেক্সের ইনক্লুডিং বক্স অফিসটা কিন্তু থাকবে রকস্টারের ডে ওয়ানের এতে। আচ্ছা, মাত্র 2 ঘন্টা হয় বুকিং শুরু হয়েছে, এর মধ্যেই মাত্র 9 শো থেকে 8.10 লক্ষ টাকার অ্যাডভান্স বুকিং করলো রকস্টার সিনেমা। কালকে 6 ঘন্টা আগে পোস্ট করেছে তোমার কি যেন বলে, সিনেবাস, তারা এই পোস্টটা করেছে। রকস্টারের ক্ষেত্রেও এটা। তো রকস্টার 100+ হলে চলবে ঈদের দিন থেকে, আজকের দিন থেকে 100+ হলে চলবে কিন্তু রকস্টার। তো এটা একটা দেখার মতন বিষয় হলো। এই আপডেটগুলো কিন্তু 100+ মানে 103টে হল চলছে, এবং সর্বত্র পাম্পার রেসপন্স, পাগলা করা রেসপন্স, স্পেশালি মাল্টিপ্লেক্সে দুর্ধর্ষ রেসপন্স। আজকে বেলা গড়াবে, একটা একটা করে আমরা ওই হাউসফুলের চিত্র দেখাবো, বাওয়াল দেখাবো, ক্রেজ দেখাবো, উৎসব করবো আমরা, বিকজ অফ রকস্টার কন্টেন্টই তো সেরকম ছিল। আমি কন্টেন্ট ওয়াইজ এই ছবিটাকে নিয়ে এক্সাইটেড, তার সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খানের স্টারডম নিয়ে এক্সাইটেড, তার সঙ্গে সঙ্গে মানে ফুল তুফান ভাইবটা পাচ্ছি এবার আবার, অনেক বছর বাদে বলা চলে। তো আমার খুব এক্সাইটমেন্ট লাগছে অ্যাকচুয়ালি, সিরিয়াসলি বলছি।
তোমরা এই আনন্দ, এই উৎসব দেখে তোমরা বুঝতেই পারছো ঈদ তোমাদের আর আমার কাছে ঈদ মুবারক, আলাদা লেভেলের উৎসব আমার কাছে মনে হচ্ছে বিকজ অফ শাকিব খানের স্টারডাম, শাকিব খানের এই সাকসেস দেখে। কারণ আমি খুব ভয়ে ছিলাম যে স্টার সিনেপ্লেক্স কী করবে না করবে, কেন মাল্টিপ্লেক্স কালেকশনটা কম আসবে। আই হোপ, আশা করছি যে মাল্টিপ্লেক্স কালেকশনটা এবার খুব খুব ভালো আসবে। এবং সিঙ্গল স্ক্রিন তো শাকিব খানের ঘাঁটি, বাংলাদেশের মাটি শাকিব খানের ঘাঁটি, বাংলাদেশের বক্স অফিস শাকিব খানের তুফান তোলার বক্স অফিস, তাণ্ডব তোলার বক্স অফিস। চলো ওরাও শাকিব খান, সব খেলা দেখাও নেক্সট লেভেলে। আরে ভাই শাকিব খান মানেই তো ওজি মেগাস্টার, বাংলা ভাষার ছবির সব থেকে বড় মেগাস্টার। হোক খেলা, আর সব থেকে বড় কথা খেলা হবে, এই লাইনটা অনেকদিন বাদ বলতে পারলাম বিকজ অফ আজকে শাকিব খান জাস্ট খেয়ে দিচ্ছে ভাই, বক্স অফিস খেয়ে দিচ্ছে জাস্ট আজকে শাকিব খান। যা খুলছে সব হাউসফুল, যা খুলছে সব হাউসফুল। আরে খুলেছে তো কাল রাত্রিবেলা, হাউসফুল তো হয়ে বসে আছে। টিল নাও টাইম কী হয়ে রয়েছে বা টিল নাও টাইম অবস্থাটা কী, সেইটা যদি বলতে চাই তাহলে কোথাও কি আমার মনে হয় যে টিল নাও টাইম অবস্থাটা হচ্ছে ব্যাপক, যেখানে অ্যাডভান্স নেয় বা স্পট খুলছে আর দামাদ্দাম লোকে দৌড়াচ্ছে। ওহ, কারা কারা রেডি হয়ে এখন সিনেমা হলের দিকে দৌড় মেরেছো জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।